আর যারা দুনিয়াতে সিরাতে মুস্তাকিমে টলমলো করবে, তো ওখানে যাও কি করবে? টলমলো করে ঝুপ করে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। ওই জন্য দুনিয়াতে ইস্তেকামত থাকাটা খুব জরুরি। কিন্তু ইস্তেকামত যে আপনি থাকবেন, আপনি থাকতে তো দেয় না। বহু রকমের সমস্যা এসে আপনাকে আমাকে পাগল বানায় ফেলে। এক পাগল সেদিন বলছে, পাগলই বললাম, বলছে যে গণতন্ত্র যদি হারাম হয় তো রাজনৈতিক নেতাদের কাছে যাও কেন? এটা খুব সুন্দর দলিল না? রাজনৈতিক নেতাদের কাছে যাই, ওই জন্য গণতন্ত্র হারাম হবে কেন? শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ যখন জ্বালানো হলো, দুই নেত্রী দুইটা জ্বালিয়েছিল। এক নেত্রী শিখা চিরন্তন জ্বালিয়েছিল, আর এক নেত্রী শিখা অনির্বাণ। সেখানে গিয়ে স্যালুট করে, আগুনকে সালাম দেয়, সম্মান করে। যখন এর প্রতিবাদ উলামায়ে কেরাম করলেন, তখন তারা বলছে তোমরা চুলা জ্বালায় ভাত রান্না করো, সেখানে শিরক হয় না, তো ক্যান্টনমেন্টে জ্বালালে শিরক হবে কেন? কি সুন্দর দলিল দেখেন না? জাহিলিয়াতের জামানায় কি বলতো? ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তো সুদ আর ব্যবসাতে একই, ব্যবসায় লাভ খাও, সুদের লাভ হারাম হবে কেন? কি সুন্দর দলিল! এটা হলো ইবলিসের দলিল। কার দলিল? ইবলিস বলেছিল যে আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে। মাটি থাকে পায়ের তলায়, আগুন উপরে ওঠে, তা আমি কেন ওকে সেজদা করতে যাব? এই ইবলিসের একটা দলিল। তো যাই হোক, এই ইবলিসের দলিল থেকে নিজেকে হেফাজত করার নাম হলো কি? ইস্তেকামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছেন যে রব আল্লাহ হলেন আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে সেটার উপরে অটল থাকে। আল্লাহ আমার রব, এর কথা বলা লোকের অভাব নেই, অনেক লোক এ কথা বলে, কিন্তু এর উপরে ইস্তেকামত থাকার লোক সংখ্যায় খুবই কম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলা হয়? এটা সহজ বাংলায় আমরা বলি, যিনি দেন সব তিনি হলেন রব। রবের বাংলায় সহজ একটা তর্জমা আছে, যিনি দেন সব তিনি হলেন রব। যিনি সব কিছু আমার জন্য যোগান দিচ্ছেন তিনি হলেন আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এটার উপর যখন অটল থাকে, ফেরেশতারা তাদের উপরে নাজিল হয়। ফেরেশতারা তাদের মৃত্যুর সময় এসে তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে ইস্তেকামত থাকায় সহযোগিতা করে। ফেরেশতারা এসে কি বলে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা ছিলাম তোমাদের বন্ধু, আখিরাতেও তোমাদের বন্ধু হয়েই থাকবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের যেই ওয়াদা তোমাদের করা হয়েছিল, সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। সেই জান্নাতের দিকেই তোমাকে আমরা নিতে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আহলে হাদিস জামাতের ভিতরে, আহলে হাদিস সমাজের ভিতরে, অন্যান্যদের কথা বাদই দিলাম, যেই গণতন্ত্র হারাম, যেই গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। গণতন্ত্র কি? মানবতা ধ্বংসকারী, অশান্তি সৃষ্টিকারী,
অশান্তির সৃষ্টিকারী হলো গণতন্ত্র। গণতন্ত্র মানবতা ধ্বংসকারী। মানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার বউ যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুই কে? তাহলে স্বামী স্ত্রীর লড়াইয়ের নাম কি? গণতন্ত্র। স্বামী আর স্ত্রী লড়াই করবে আর বলবে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তা আমার স্ত্রীর সাথে আমার মারামারি। আমার বেটা যদি বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তুমি বাপ হয়েছো, বাপ হয়ে থাকো, তোমার এখানে কি কাজ? বিরাট জটিল ব্যাপার নয়? তাই তো আমাদের নিকটস্থ আত্মীয়ই বাপ আর বেটা দুইজন দুই দলে। শেষ পর্যায়ে বেটা বাপকে গুলি করলো। আল্লাহ, বেটা বাপকে গুলি করেছে। কেন? বেটা বলছে বাপকে যে এই কেন্দ্রে ভোটে আপনি যাবেন না, আপনি বাপ আছেন, আপনি সম্মান নিয়ে থাকেন। বাপ এক দলে আর বেটা আর এক দলে। ওই কেন্দ্রের ভোটগুলো সব আমি নেব। তখন বাপ ছেলেকে এক কষে থাপ্পড় মেরে দিয়েছে। বেটা তোকে আমি জন্ম দিলাম আর তুই আমাকে বলিস আমি ভোট কেন্দ্রে যাব না? পরে শুরু হলো বাপ বেটা মারামারি। বাপ বেটাকে গুলি করলো, বেটা বাপকে গুলি করলো, কিন্তু সে গুলিতে মারা যায়নি, বেঁচে ছিলেন। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, আল্লাহ মাফ। তাহলে এই গণতন্ত্র যে একটা ভয়ানক জিনিস, এই জিনিসটা মানুষকে বুঝানো এত কঠিন যারা বুঝতেই চায় না। গণতন্ত্রের ভিতরে দুইটা কুফুরি আছে। একটা কুফুরি হলো জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। আজকে সকালবেলা আমরা বলি ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করেন, যা ইচ্ছা তাই করতে পারেন। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণ সকল ক্ষমতার উৎস। আর 2 নম্বর হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যার লোক বেশি তারটা ঠিক, আর যার লোক কম তারটা বেঠিক। এখন এটা দিয়ে ইসলাম কায়েমের জন্য এক শ্রেণীর লোক চেষ্টা করছে, এটা দিয়ে ইসলাম কায়েম করবে। নাপাক পানিতে যেমন উজু হয় না, 50,000 বার উজু করলে যেমন কাজ হয় না, প্রস্রাব দিয়ে পায়খানা ধুইলে যেমন পবিত্র হয় না। আপনার কাপড়ে পানি লেগেছে, পায়খানা লেগেছে, তা আপনি কী দিয়ে ধুইলেন? প্রস্রাব দিয়ে ধুইলে কি পবিত্র হবে? কী দিয়ে ধুইতে হবে? পানি দিয়ে ধুইতে হবে। ঠিক কুফরি গণতন্ত্র দিয়ে ইসলাম হতে পারে না। কিন্তু এই ক্ষমতার লোভে আজকে মানুষ পাগল পাড়া হয়ে গেছে। ক্ষমতার লোভে মানুষ নৈতিকতা হারিয়েছে, আদর্শিক জবাবদিহিতা হারিয়েছে। ক্ষমতা এমন একটা জিনিস যে ক্ষমতার লোভে মানুষ টিকে থাকতে পারে না হকের উপর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টি নেকড়ে বাঘ ক্ষুধার্ত নেকড়ে বাঘ 2টি যদি এক পাল ছাগলের উপরে ছেড়ে দেওয়া হয়, এই এক পাল ছাগলকে যে পরিমাণ ক্ষতি ক্ষুধার্ত নেকড়ে বাঘ যতটুকু করতে পারে, সম্পদ ও সম্পদের সম্মানের লোভ তার চেয়ে বেশি ভয়ানক ক্ষতিকারক। সমস্যা জটিল, দেশের প্রেক্ষাপট অত্যন্ত কঠিন। আমরা বুঝতে পারছি না যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমি জুমার খুতবায় যে কথাটি বলেছিলাম যে আমরা ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি, আমরা বলতে পারি না। কেন? আমরা গায়েবের খবর জানি না। আর আল্লাহ বলছেন আসা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা অনেক জিনিসকে খারাপ মনে করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। আর অনেক জিনিসকে তোমরা ভালো মনে করো, সেটা তোমাদের জন্য কি? অকল্যাণকর। তা আমরা অনেক জিনিসকে ভালো মনে করে তুলে নিচ্ছি,
আল্লাহ পাক কোরআনে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। উলাইকাল্লাযীনা ইশতারাউয-যালালা বিল হুদা, ভ্রষ্টতাকে খরিদ করলো আর হেদায়েত বিক্রি করে দিল। হেদায়েত বিক্রি করেছে আর ভ্রষ্টতা খরিদ করেছে। আপনার বিশ্বরের পাশে জায়গা আছে, সেই জায়গাটা বিক্রি করে ধুপা খুলার বিলের মাঝখানে জায়গা কিনলেন, লাভ হবে না লস হবে? লস হবে। বিশ্ব রোডের পাশের জায়গাটা যত দ্রুত দাম বাড়বে, ধুপা খুলার বিলের জায়গাটার দাম বাড়তে অনেক সময় লেগে যাবে। এই জন্য ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কবি বলছেন, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে। হীরা ফেলে দিয়েছি, কাঁচ কি করছি? তুলে নিয়েছি। যে ভুলে তোমারে ভুলে হীরা ফেলে কাঁচ তুলে, ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও, প্রভু ভুল ভেঙে দাও, ভুল ভেঙে দাও প্রভু, ভুল ভেঙে দাও, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও। ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা কোশ্চিন কালেও তাদের ব্যবসায় লাভবান হবে না। কেন হবে না? হেদায়েত বিক্রি করে দিয়ে ভ্রষ্টতা খরিদ করে নিয়েছে। 5ই আগস্টের পরে আল্লাহ বা আল্লাহ পাক ভালো শাসক উপহার দেবেন। মানুষকে ভালো করতে হলে কি কাজ? মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। মানুষকে ভালো করার জন্য দুইটি কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো দাওয়াত, মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে নসিহত করা, মানুষকে বুঝানো। মানুষ যখন বুঝবে, যখন দাওয়াত গ্রহণ করবে, মানুষ যখন নীতি নৈতিকতা বুঝবে, নীতি নৈতিকতার উপর মানুষ চলবে, তখন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই নীতি নৈতিকতার কারণে আল্লাহ পাক পুরস্কারে পুরস্কৃত করবেন। মানুষকে ভালো করার জন্য দাওয়াত দেওয়া। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে তোমরা নিষেধ করবে। ভালো কাজের নির্দেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই দুইটি কর্মসূচি বাস্তবায়ন করার কারণে আল্লাহ পাক খায়রিয়াতের সার্টিফিকেট দিয়ে দিলেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম জাতি। আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন জনকল্যাণমূলক কাজ করার জন্য। আর জনকল্যাণমূলক কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের নির্দেশ দিবে আর খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোনো দেশে শান্তি আসেনি। 2002 সালে মরক্কোতে 325 জন জাতীয় সংসদ সদস্যের মধ্যে 42 জন সদস্য পেল জাস্টিস পার্টি। মরক্কোর জাস্টিস পার্টি, যার নাম হলো আদালত।
জাস্টিস পার্টি 325 জনের 2 সদস্যের মধ্যে 42 জন সদস্য পদ পেলেন। 42 জন সদস্য 325 জনের মধ্যে গিয়ে শুধু হইচই করা যায়, ওয়াক আউট করা যায়, আর বাকি কোনো কাজ হয় না। আলজেরিয়াতে যখন ইসলামিক সালভেশন ফ্রন্ট নির্বাচনে যাচ্ছেন, তখন নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহকে তারা চিঠি লিখলেন আর বললেন যে আমরা নির্বাচনে যাচ্ছি, ইসলামিক সালভেশন ফ্রন্ট, আমাদেরকে আপনি সমর্থন করুন, পরামর্শ দিন। নাসির উদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ বললেন, গণতান্ত্রিক সংসদে কিছু সদস্য গিয়ে তোমরা সেখানে কি করবে? জাতীয় সংসদে জাতির সামনে আমাদের কথাগুলি তুলে ধরো। তো নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, সেখানে তোমার সংখ্যা গরিষ্ঠতা না পেলে তোমার তো পাস হবে না। সংখ্যা যদি গরিষ্ঠ তোমরা না হও, তাহলে জাতীয় সংসদে কয়েকজন সদস্য গিয়ে সেখানে হইচই করবা, চিল্লাচিল্লি করবা আর ওয়াক আউট করবা, কিন্তু কোনো কাজ হবে না। বলছে আমরা গতবার কিছু সদস্য পেয়েছিলাম, এবার একটু বেশি পেয়েছি। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ভাষায় বলেছিলেন, হাদিহি কুল্লুহা ফাকাহিহু সাবুন, বলে এগুলি সব সাবানের গেঁজা। কিসের গেঁজা? সাবানের গেঁজা। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন, সাবান দিয়ে যখন কাপড় ধোও তখন সাবানের গেঁজা অনেক বের হয়, আর এইভাবে ভাসতে ভাসতে গেঁজাগুলি চলে, ওর মধ্যে ঝিলিমিলি ঝিলিমিলি রং দেখা যায়, বিভিন্ন রকমের কালারও ধারণ করে। কিছুক্ষণ পরে সাবানের গেঁজাগুলি যখন ভেঙে যায়, তখন তলানিতে কিছু ময়লা পানি ছাড়া কিছু থাকে না। জ্ঞানী লোকের জ্ঞানী কথা। নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলে, এটা সাবানের গেঁজা। জাতীয় সংসদে কিছু সদস্য পদ লাভ করে তোমরা সেখানে গিয়ে হইচই করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছু হবে না। জাতীয় সংসদে গিয়ে কাজ হবে সেই দিন, যেই দিন তোমরা সেখানে গিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেখানে যেতে পারবে। তারপরে ইসলামিক সালভেশন ফ্রন্ট জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? সিরিয়ায় হামাস জয়যুক্ত হলো, ক্ষমতা কি দিল? আমাদের বাংলাদেশে জয়যুক্ত হয়েছিল পূর্ব পাকিস্তান জাতীয় সংসদে তদানীন্তনকালের আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় সংসদের সংখ্যা গরিষ্ঠতা পেল, পাকিস্তান কি ক্ষমতা দিল? কি করলো? লাস্টে কি করতে হলো? ওই আহলে হাদিস আন্দোলনের কাছেই আসতে হলো। দাওয়াত ও জিহাদ। 1 নম্বর দাওয়াত দিবা, দাওয়াত দিয়ে যখন বাধাগ্রস্ত হবে, প্রেক্ষাপট তৈরি হয়ে যাবে, তখন জিহাদের মাধ্যমে নিতে হবে। লড়াই করেই ক্ষমতা নিয়েছিল শেখ মুজিবুর রহমান। দেয়নি, পাশ করার পরেও কি করেনি? দেয় নাই। আপনি যদি ভোটে পাশও করেন, কিন্তু আপনাকে দিবে না। আলজেরিয়ার একজন বড় আলেমে দ্বীন, মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আবু বকর জাবের আল জাজাইরি, প্রফেসর আবু বকর জাবের আল জাজাইরি, তিনি আলজেরিয়ায় গেলেন, যুবকদেরকে বললেন, আবনাই ওয়াহিবাই হাইয়া বেনা নাতাগান্না বেনিদাইল কোরআন, হে আমার ভক্ত অনুকূল, হে আমার মোহাব্বতের আল্লাহর বান্দারা, হে আমার ভাই সকল, হে আমার বাবাজিরা, আসো আমরা কোরআনের কথা একটু শুনি। তোমরা যে নির্বাচনে যাচ্ছ, এই নির্বাচনে যাওয়া তোমাদের জন্য ঠিক হবে না। তখন মাইক কেড়ে নিয়ে, কি কেড়ে নিল? মাইক কেড়ে নিল যুব সমাজ, আর কইল, ইয়া কালবা সৌদি, এ সৌদের রাজতন্ত্রের কুত্তা। নাউজুবিল্লাহ। বড় আলেমকে বলছে, উলামাউল হায়দে ওয়ান নেফাস, মাসিকের মাসলা, বাচ্চা পশু ভূমিষ্ঠ হওয়ার পরে রক্ত কয়দিন থাকবে, কি করতে হবে, এই মাসলা ছাড়া তোদের কাছে কিছু নাই। উলামাউদ্দোলার ওয়াল পেট্রোল ইয়ারুদ্দুন আলা উলামাইল জিহাদ। পেট্রো ডলারের আলেমেরা জিহাদি আলেমদের বিরুদ্ধে কথা বলে।
কথা বোঝা যায়? মাইক কেড়ে নিল শেখ আবু বকর জাবের জাজাইরি। এরা কোনো ইতিহাসে পাবেন না, আলজেরিয়ার ছাত্র, মদিনা ইউনিভার্সিটি পড়েন। এই মর্মে একটা বই আছে, বইটার নাম হলো মাদারিকুন নাজরে ফি সিয়াসা, আরবিতে লেখা। মাদারিকুন নাজরে ফি সিয়াসা, এই রুয়া দাখিলিয়া, এই বইটা লিখেছেন আব্দুল মালেক আল জাজাইরি, আলজেরিয়ার একজন আলেম, তার নাম আব্দুল মালেক আল জাজাইরি। তিনি নাসিরউদ্দিন আলবানী রাহেমউল্লাহর এবং শেখ বিন বাজ রাহেমউল্লাহর যে ফ্যাক্স তারা পাঠিয়েছিলেন, সে ফ্যাক্সের ফটোকপিও বইয়ের মধ্যে সংযুক্ত করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পথ কয়টা? এর দাওয়াত ও জিহাদ। তাই তো আমাদের মহতারাম আমির জামাতের মুখ দিয়ে আল্লাহ পাক এই কথাটা বের করে নিয়েছেন। 1994 সালে যখন তাসলিমা বিরোধী আন্দোলন চলছিল, তাসলিমাকে দেশ থেকে দেশান্তরিত করার আন্দোলন চলছিল, সেই সময় মহতারাম আমির জামাত সেখানে 3 মিনিটের ভাষণে বলেছিলেন, মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ। মুক্তির এক পথ দাওয়াত ও জিহাদ। সম্মানিত উপস্থিতি, তুরস্কের কথা শুনলাম। মালয়েশিয়াতে মাহাতির, ডক্টর মাহাতির মোহাম্মদ 24 বছর 2 মেয়াদে ক্ষমতায় আসলেন। 2 মেয়াদে, 2 পিরিয়ডে 24 বছর ক্ষমতায় আসলেন, কিন্তু কাজ হলো না। তুরস্কের এরদোগান 14 মার্চ 2003 থেকে আজ পর্যন্ত 22 বছর ক্ষমতায়, ইসলাম কায়েম করতে পারেনি। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হলো, এসব দেশে ইসলাম কায়েম হলো। মিশরের প্রথম নির্বাচিত, গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট নাম ছিল কি তার? মুরসি। মুরসি 1 বছর কয়েকদিনের মাথায় ক্ষমতাচ্যুত হয়ে গেল। মিশরে 99% মুসলিম ইসলাম চায়, বাংলাদেশে 92% মুসলিম ইসলাম চায়, কিন্তু এই গণতন্ত্রের করাল গ্রাসে পড়ে, গণতন্ত্রের এই অক্টোপাসে আঁকড়ে ধরার কারণে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত। আজও যদি গণতান্ত্রিক নির্বাচন করে ইসলামী দলেরা ক্ষমতা পায়, জাতীয় সংসদে গিয়ে হইচই করতে পারবে, কিন্তু ইসলামী আইন পাশ করানো তার জন্য কঠিন। কাশ্মীরি এক যুবককে জিজ্ঞেস করেছিলাম যে কাশ্মীরের সমস্যাটা বলো, তো যুবক বলল যে কাশ্মীর হলো একটি সুন্দরী রমণী, কাশ্মীর হলো পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীরে লেখা আছে, আগার ফেরদাউস বাররায়ে জামিয়াস হামিয়াস হামিয়াস হামিয়াস, আল্লাহর জমিনে যদি জান্নাতুল ফেরদাউস থাকে তো আমি কাশ্মীর। কাশ্মীর হলো ভূস্বর্গ, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। এই কাশ্মীর নিতে চায় ভারত, নিতে চায় পাকিস্তান। বলছে কাশ্মীর একটি সুন্দরী রমণী, একে পাকিস্তানেরও দরকার, হিন্দুস্তানেরও দরকার। हमें हिंदुस्तान भी नहीं चाहिए, हमें पाकिस्तान भी नहीं चाहिए। কাশ্মীরি যুবক মদিনা ইউনিভার্সিটি ছাত্র বলছে আমাদের হিন্দুস্তানেরও দরকার নেই, পাকিস্তানেরও দরকার নেই। हिंदुस्तान का राजा का नाम है रामचंद्र, पाकिस्तान का राजा का नाम है खुदा बख्श। पाकिस्तानेर राजार नाम खुदा बख्श और हिंदुस्तानेर राजार नाम रामचंद्र। ना कानून इलाही यहाँ नाफेज है, ना कानून इलाही वहाँ नाफेज है। আল্লাহর বিধান যেমন হিন্দুস্তানেও নাই, আল্লাহর বিধান অনুযায়ী দেশ পাকিস্তানও চলে না, তো পাকিস্তানের সাথে গেলেই কি আর হিন্দুস্তানের সাথে গেলেই কি? हमें आज़ादी चाहिए, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা পাকিস্তানের সাথে মিলে কি করব? পাকিস্তানের রাজার নাম খুদা বখ্শ, কিন্তু সেখানে আল্লাহর বিধান নেই। আর হিন্দুস্তানের রাজার নাম হলো রামচন্দ্র, সেখানেও আল্লাহর বিধান নেই। আল্লাহর বিধান যদি না কায়েম করতে পারো, হে ক্ষমতা লোভীরা থেমে যাও। ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, পাগল হয়ে যায়, খালি নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দাও, নির্বাচন দেন, সংস্কার করব। নির্বাচন যে সংস্কার শুরু করেছে প্রকাশ্য দিবালোকে
রাজপথের উপরে পাথর দিয়ে মেরে একদম জীবন্ত মানুষকে মেরে শেষ করে ফেলল। এরা চলছে। এখন বলেন আগেই ভালো ছিলাম না, সামনে ভালোর দিকে যাচ্ছি। যদি বলেন আগে ভালো ছিলাম তো বলে তুই আমলিক মৌলবী, ওরা বলা যাবে না তো, ওরা বলা যাবে না। আগেই ভালো ছিলাম না এখন ভালো আছি আমি বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই ফাঁদে পা দিচ্ছেন কশ্চিন কালেও দুনিয়াও হারাবেন, আখেরাতও হারাবেন। আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমার চাপাইয়া ভাষায় বলে আমও গেল সালাও গেল, কানতে কানতে চোখও গেল। আমও গেল সালাও গেল, কানতে কানতে চোখও গেল। দুনিয়া তো হারাবা হারাবা, আখেরাতটাও হারিয়ে যাবে। অন্তত পক্ষে সাহাবীর মতো বিজয়ী বেশে শহীদ হওয়ার সময় যদি বলতে পারো ফুস্তু রাব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি জয়যুক্ত হয়ে গেলাম। যাবেন ক্ষমতায়, ক্ষমতা নেবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের এক ভাই একটা সুন্দর কবিতা লিখেছেন, ঘরের ছেলে ঘরে ফেরো, ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। বাসা তোমার এখন সিঁড়ি, করছো পরের চামচাগিরি, কোরআন সুন্নাহর জমিদারি করে অবহেলা। ঘরে ফেরার পালা, এবার ঘরে ফেরার পালা। তাই হচ্ছে আপনার ঘরে আপনি ফিরে গেছেন, আর আমার ঘরে আমি আসি। আমিও আমার ঘরে ফিরে আসছি। আমি কাকরাইলের গাঁটটি নিয়ে কাকরাইলে রাত পার করছি। আমি শ্যামানুল্লাহ, আমি 6 উসুলের বয়ান করেছি। দোস্ত বুজুর্গ, 6টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা নামাজ একরাম, কালেমা নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিনিয়ত, তবলিগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নেই নবীর তরিকা ব্যতীত। তুরাগ নদীর পারে গাঁটটি নিয়ে বসে থাকা আমানুল্লাহ আমি। কাকরাইলের মসজিদে রাত্রি যাপন করা আমানুল্লাহ আমি। আর রমনা পার্কে মাওলানা দেলোয়ার সাইদির মাহফিল পাহারা দেওয়া আমানুল্লাহ আমি। মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের মাহফিলে বাধা সৃষ্টি করলো, আমরা সেখানে পাহারা দেওয়ার জন্য চারদিকে ঘিরে রাখলাম। সেখানে আমি ছিলাম, সেই পাহারাদারের ভিতরে আমি একজন। বুক পেতে গুলি খাবো, সাইদি সাহেবের গায়ে যেন আঘাত না লাগে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, সাইদি সাহেব কয়েক মিনিট বক্তৃতা দিয়ে চলে গেলেন দ্রুত গতিতে। প্রেসিডেন্ট এরশাদ সাহেব একটা চিঠি পাঠালেন, চিঠির মধ্যে লিখছে রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবেন না। উনি জ্বালাময়ী ভাষণ কয়েক মিনিট দিয়ে নেমে চলে গেলেন। পরিস্থিতি থমথমে। সেখান থেকে আমি ঘরে ফিরে এসেছি। মোহতারাম আমিরে জামাতের বইটা যখন পড়লাম, 3টি মতবাদ, সমাজ বিপ্লবের ধারা। 1986 সালে রানীবাজারে এই বক্তব্য, মোহতারাম আমিরে জামাতের উদ্বোধনী ভাষণ, সমাজ বিপ্লবের ধারা। সেদিন এক লোক বলছিল যে আপনার আমির তো হলো সেকুলারিজমে বিশ্বাসী, বলে হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তুলবে, আমার আমিরকে উঠাবে। সেকুলারিজম প্রমাণ করতে হবে। উদাত্ত আহ্বান বইটা তুমি পড়েছো? কয় না। 3টি মতবাদ পড়েছো? না। সমাজ বিপ্লবের ধারা পড়েছো? না। ইসলামের খেলাফত নেতৃত্ব নির্বাচন বইটা পড়েছো? কয় না। তো আমার আমিরে জামাতের কোনো বই পড়ো নেই, আর তুমি সেকুলার বললা কি করে? 3টি মতবাদ বইয়ের মধ্যে একটি মতবাদ হলো সেকুলারিজম। সেকুলারিজমের বিরুদ্ধে জ্বালাময়ী ক্ষুরধার লেখনী 1986 সালে মোহতারাম আমিরে জামাতির। তাকে বলো তুমি সেকুলার? নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আমরা তো পড়ালেখা করতে চাই না। এখন নতুন করে আরেকটা ধোঁকাবাজি তৈরি করছে। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। গণতন্ত্র এক জিনিস আর নির্বাচন আর এক জিনিস। এটা হলো নেক্সট সুরতে ধোঁকা। ছন্দপতন হয়েছে যুবক। আহলে হাদিস আন্দোলন ষড়যন্ত্রের কবলে পড়ে নাই। যুবক, তুমি ষড়যন্ত্রের কবলে পড়েছো, ফিরে আসো।
আহলে হাদিস আন্দোলন কোনোদিন ষড়যন্ত্রের কবলে পড়বে না। ষড়যন্ত্রের কবলে তোমরা পড়ো, ফিরে আসো। ক্ষমতার লোভ মানুষকে পাগল বানিয়ে দেয়। এক ফকিরকে জিজ্ঞেস করছে, এক আর একে কয়? কয় 2 রুটি। কয় 2 রুটি মানে? এক আর একে 2 বলো না, 2 রুটি কেন? কয় আমি ক্ষুধার্ত মানুষ, রুটি ছাড়া কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, মানুষের তৈরি মানহাজ ছেড়ে দিয়ে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ গ্রহণ করা, এই মানহাজের উপর বই লিখেছেন ডক্টর কে নাম বলেন একদম, আমার কাছে একটা পুরস্কার নেন। মানহাজের উপর বই লিখেছেন কে? মানহাজুল আম্বিয়া ফি দাওয়া আসমাউ জাযাতান ওয়ালা মারাতাহিনা। মানহাজুল আম্বিয়া ওয়া রাসূল ফি দাওয়া, নবী রাসূলদের দাওয়াতি নীতি। বই লিখেছেন ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহ, যিনি কিছুদিন পূর্বে পৃথিবী থেকে বিদায় হলেন, যারই নাম অনুযায়ী আমাদেরকে মাদখালি বলে গালি দেওয়া হচ্ছে। দেখবেন মাদখালি বলা হয়। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রাহিমাহুল্লাহর নাম অনুযায়ী ওহাবি বলা হয়। বেদাতিরা আমাদেরকে ওহাবি বলে। আর এক শ্রেণীর বেদাতিরা ডক্টর রবি বিন হাদি বিন উমাইর আল মাদখালি রাহিমাহুল্লাহর এই মানহাজের উপরে এই বই, আর এই বইয়ের কারণে আমরা তার এই মানহাজকে অনুসরণ করি। নবী এবং রাসূলের মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষমতায় দেওয়া হলো মক্কায়, আর বলা হলো মক্কার নেতৃত্ব চাও তোমাকে দেওয়া হবে। ক্ষমতা দখল করে মানুষকে পিটিয়ে আইন দিয়ে যদি মানুষকে ভালো বানানো যেত, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আবু জাহেলের, আবু লাহাবের এই প্রস্তাব গ্রহণ করে মক্কায় দাওয়াত বন্ধ করে তিনি ক্ষমতা দিয়ে লাঠি পিটিয়ে মানুষকে সোজা করতেন। লাঠি পিটিয়ে মানুষকে সোজা করা তো দূরের কথা, ছাগলকেও সোজা করা যায়। ছাগলকে যত টানবেন ছাগল তত ব্রেক মারবে। ছাগলকে জোরে টান দিবেন, ও টাইট করে ব্রেক মারবে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চলে যাবে, পরে ব্রেক আবার নতুন করে লাগাবে। ছাগলকে ছেড়ে দিয়ে পিঠ হাতাবেন, একাই চলবে। এই জন্য নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চড়িয়ে নিয়েছে, যে ছাগল চড়ায় তালিম হাসিল করো। মানুষকে লাঠি পিটিয়ে আইন দিয়ে মানুষকে দমন করা যায় না। যদি আইন দিয়ে সব কাজ হতো, এদেশে যৌতুক বিরোধী আইন আছে, যৌতুক বন্ধ হতো। আইন দিয়ে যদি সব কিছু হতো, এদেশে প্রকাশ্য ধূমপান বিরোধী আইন আছে। সেদিন এক ধূমপায়ীকে বললাম সিগারেটটা ফেলে দাও, বলছে আমি গাড়িতেই যাব না। গাড়ির ড্রাইভার কাম আপনার জন্য আমার লসের কারবার নেই, ওকে নামাও আগে, ওর ভাড়া আমি দিয়ে দেবো, চালাও গাড়ি। লোকটা রেগে গেল, রেগে যা বকাবাজি শুরু করলো। আমি বলতে দুনিয়াতে সবচেয়ে বিশ্ব বেহায়া হারামখোর হলো সিগারেট খোর। গাঁজাখোরের লজ্জা আছে, হিরোইনের লজ্জা আছে, মদখোরের লজ্জা আছে, তারিখোরের লজ্জা আছে, সব গোপনে খায়। কিন্তু জর্দা খাওয়া হুজুর আর বিড়ি খাওয়া লোক, এরা এমন খাটাসের খাটি লজ্জার বালাই নেই। ভাই আপনিও তো হারাম খাচ্ছেন। আমি বলে হারাম খাচ্ছি? বলে বেটা আমি যা খাচ্ছি তুমি তা চেনো না। আমি যা খাচ্ছি তার নাম আমলকি, 400 টাকা কেজি। যখন 1000 টাকা কেজি হয়, তখনও আমি আমানুল্লাহ আমলকি কিনে খাই। আর মনে মনে বলি, আমলকির উপকারিতা যদি দেশের মানুষ জানতো, তাহলে কোটি টাকা কেজি হলেও কিনে খেত। ডাব কিনতে গেলে এক লোক 150 টাকা দাম। 19 টাকা দিয়ে ডাব খাওয়া যাবে। ওই লোকটা 15,000 টাকা ডাক্তারকে দিবে, কিন্তু ডাবওয়ালাকে 150 দিবে না। অথচ ডাব খেলে হয়তো বা আল্লাহ পাক ডাবের ওসিলায় তার রোগটা গিয়ে যেত, মুক্ত হতো। সম্মানিত উপস্থিতি, হকের উপরে টিকে থাকার জন্য 3টা টিপস একটু বলে শেষ করে দিই, সময় শেষ হয়ে গেছে। হকের উপরে টিকে থাকার জন্য কয়টা কাজ করতে হবে? 3টা। 1 নম্বর হল দোয়া, কাসরাতুদ দোয়া। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে দিলের পরিবর্তনকারী তুমি আমাকে দ্বীনের উপরে অটল রাখো। মানুষের দিলের আরবি নাম হলো কালব। কালব শব্দের অর্থ মা ইয়ানকালিব। মা ইয়ানকালিব একা একাই উলট পালট খায়, একা একাই উলট পালট খায় যে জিনিস, তার নাম হলো কালব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ নবী বলছেন, বিশাল ময়দানে এলোমেলো হাওয়া বয়, এই অবস্থায় উড়ন্ত পাখির পালক, পাখির একটা পালক বাতাসে উঠছে, আর বাতাসটা এলোমেলো এলোমেলো বাতাসে একবার দক্ষিণ মাঠের দক্ষিণ প্রান্তে নিয়ে যাচ্ছে, আবার উত্তর প্রান্তে নিয়ে যাচ্ছে। এই এলোমেলো হাওয়ার মধ্যে একটি উড়ন্ত পাখির পালকের যেমন স্থিরতা নাই, মানুষের দেলের স্থিরতা নাই। এই জন্য মানুষের দেল ঘুরে যায়, মন ঘুরে যায়। বাজারে বের হলেন, দোকানে বসলেন, চা খেলেন, বৃষ্টি নেমে গেল, ফিরে গেলেন বাড়িতে, আজকে আর বাজারে যাব না। দেল ঝুঁকেছিল ওইদিকে, আবার দেল ঘুরে গেল বাড়ির দিকে। দোয়া করতে হবে, কি দোয়া? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 2 নম্বর হল মুসাহাবাতু আহলিল ইলম। আহলে ইলমদের সাথে থাকবেন। আহলে ইলমদের সাথে থাকলে আপনার জন্য সহজ হয়ে যাবে। সাদ্দামের যখন যুদ্ধ লাগলো, তখন আমি ফলো করলাম যে দেশের বড় বড় আলেম ওলামারা কি বলেন। মোহতারাম আমিরে জামাত কুমিল্লার অধ্যক্ষ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞেস করলাম সাদ্দাম সম্পর্কে কি মন্তব্য আপনার? তো বলো, সাদ্দাম তো একটা পশু। তাহলে সারা পৃথিবীর মানুষ সাদ্দামকে সমর্থন করতে ছেলের নাম রেখে ফেললো, হাজার হাজার ছেলে জন্ম নিল এই বছরে, সবার নাম সাদ্দাম। সাদ্দাম যে পশু বা সাদ্দাম যে ক্ষতিকারক, এই জিনিসটা তখন বুঝতে পারিনি। সাদ্দামের লাশের দিকে থুতু মেরেছিল ইরাকিরা। লাশ যখন নিয়ে যাচ্ছে তখন থুতু মেরেছিল ইরাকিরা। পরবর্তীতে ইরাকিরা বুঝলো যে আমরা কি হারালাম। মানুষ ভালো থাকে, খারাপ থাকে, দুইটার মধ্যেই কিছু থাকে। নৌকার বাইরে যে পানি থাকে, সেই পানিতে কি নৌকা ডোবে? কোন পানিতে নৌকা ডোবে? যেই পানি নৌকার ভিতরে ঢোকে। নৌকার বাইরে পানি আছে অসংখ্য, বিশাল জলরাশি। বিশাল জলরাশিতে নৌকা ডোবে না। নৌকার ভিতরে 1 ড্রাম পানি ঢুকলেই নৌকা ডুবে যায়। কথা কি বোঝা যায়? নৌকার বাইরের পানিতে নৌকা ডোবে না, নৌকার ভিতরের পানিতে নৌকা ডোবে। আপনার নৌকা যেন মাঝপথে না ডোবে, তাই আপনাকে সতর্ক থাকতে হবে যেন বাইরের পানি ভিতরে ঢুকতে না পারে। আহলে ইলমের কাছে যখন যাবেন বিশ্বস্ত, তখন আপনি সেখানে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। এলেম হাসিল করতে হবে সালাফে সালিহিনের নীতি অনুযায়ী। আজকে আমাদের এলেম হচ্ছে ফেসবুক মার্কা এলেম না দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক এলেম অর্জন করবেন। আলেম ওলামা যারা প্রতিষ্ঠিত আলেম ওলামা, সুযোগ্য আলেম ওলামা, তাদের কাছ থেকে আপনি এলেম হাসিল করবেন। পরিশেষে কোনো মানুষকে দিয়ে কাজ করাতে হলে 2টি শর্ত। কয়টা? 2টি শর্ত। আমার ওই যে শরীফ ভাই আজকে কালকে বললেন যে আপনার এই ওয়াজটা আমি মুখস্থ করে রেখেছি। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন বাড়িতে। কেন বাড়িতে নিয়ে যাচ্ছেন? বলে এই লোকটাকে কাজের মানুষ রাখবো। তখন বাড়িতে নিয়ে বলছে, ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন। বলে, আব্বু এই লোকটাকে আমার বাড়ির কাজের মানুষ হিসাবে রেখে দাও। যাকে কাজে রাখবা তার ভিতরে একটা হলো শক্তি আর একটা হলো আমানতদারি। ঘড়ি সারতে দিয়েছিলাম ঢাকায়। ঢাকার মেকার ঘড়ি সারার বদলে ঘড়ির ব্যাটারি বদলিয়ে দিয়েছে। রাত্রে আমার ভাই শরীফ ঘড়ি সেরে দিচ্ছে আর বলছে যে ঘড়ি সেরেছে সে ঘড়ি চেনে না, ঘড়ির কাঁটার সাথে কাঁটা লাগিয়ে আটকে আছে, তাই ঘড়ি বন্ধ।
আর ও ব্যাটারি শেষ হয়ে গেছে বলে ব্যাটারি বদলাই দিয়েছে, তাও চলে না ঘড়ি। ঘড়ির এক কাঁটার সাথে এক কাঁটা প্যাঁচ খেয়ে লেগে আছে। তাহলে আপনি ঘড়ি সারতে দিলে মেকারের কাছে দেখবেন যে সে মেকার ঘড়ি সারতে জানে কিনা। যদি জানে তাহলে আপনার ঘড়ি সেরে দিবে, আর যদি না জানে তো আপনার ভালো ঘড়ি নষ্ট করে দিবে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেল? এক। আর একটা কি? কবিউন আমিন, আমানতদার। আমানতদার লোক যদি না হয় তাহলে আপনার মোবাইলের মাদারবোর্ড লাগাই দিবে। মেকার ভালো কিন্তু চোর, চলবে? ভদ্র মানুষ তাহাজ্জুদ গুজার কিন্তু কাজ বোঝে না, চলবে? কয়টা শর্ত পাওয়া গেল? দুইটা শর্ত। মুসা আলাইহিস সালামকে যখন নিয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাম বলছে আমি আগে আগে যাই, আর তোমরা পিছনের থেকে বলে দাও ডানে না বামে যেতে হবে। তখনই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বুঝতে পারলেন যে এই যুবকের চরিত্র ভালো, তিনি তো নবী হবেন ভবিষ্যতে। চরিত্র ভালো না হয় কি করে? তিনি যদি আমাদেরকে দেখতে ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে বলতেন তোমরা আগে আগে যে পথ দেখাও, আমাদেরকে বললেন তোমরা পিছনে থাকো, আমি সামনে হাঁটি, যাতে তোমাদের দিকে আমার নজর না পড়ে। পিছন থেকে বলো, রাস্তা বলে দাও ডানে না বামে যেতে হবে। মুসা আলাইহিস সালামের এই আমানতদারিতা, নির্জন পথে একটা বেগানা মহিলাকে পেয়ে তার দিকে সে নজর দেয় নেই, এই যে আমানতদারিতা। আর অসংখ্য রাখালকে সরিয়ে দিয়ে আমাদের ছাগলকে পানি পান করায় দিল। শক্তি আছে তার গায়ে, সে আমাদের কাজ করে দিতে পারবে। আমানতদারিতা আছে, একই কাজের মানুষ রাখাও। শুআয়ব আলাইহিস সালাম বলে মারে কাজের মানুষ রাখবো এই স্থায়ী। ছাগল চড়ানোর দায়িত্ব দিলেন। ছাগল চড়ানো যখন শেষ হলো তখন বলতে পারি স্ত্রী ছাড়াও, মেয়ে বিয়ে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, লালু আর ভুলুর কাছ থেকে ফতুয়া জিজ্ঞেস করবেন না। ফতুয়া দেওয়ার যোগ্যতা আছে কিনা, লেখাপড়া আছে কিনা, এলেম আছে কিনা আগে দেখবে। এলেম যদি থাকে কিন্তু সিটার মার্কা মৌলবী হয় তাহলে তার কাছ থেকে ফতুয়া নেওয়া যাবে না, কারণ এলেম আছে কিন্তু আমানতদারিতা না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যেভাবে জেকে বসেছেন ভাবখানা দেখে মনে হচ্ছে সকাল 10টা মতো চালাইলেও শুনবেন, কিন্তু আসলে আমাদের সময় তো পারমিট করে না। আরও আলোচক আছেন, বিজ্ঞ বিদগ্ধ আলেম ওলামা আছেন, তারা আলোচনা নিয়ে আসবেন। হারগুলে রঙ্গে বু দিগারাস, বিভিন্ন ফুলের বিভিন্ন রং এবং ঘ্রাণ, আপনারা তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন শেষ পর্যন্ত হকের উপর টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওবির কুলুবানা বিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে যে নেতা আমরা পাই, সেই নেতাদের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিয়োগ প্রক্রিয়াতে সমস্যা। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দেবে সেই আপনার নেতৃত্বে আসবে। সে অসৎ হোক, সে দুর্নীতিবাজ হোক, সে যেরকমই হোক না কেন, সে যদি ছলে বলে কৌশলে মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে যদি তাকে বুঝাতে পারে বা একদিনের মধ্যে যদি তার মতামত চেঞ্জ করে দিতে পারে, সেই ক্ষমতায় আসবে। কতদিন মতো আমরা যেমন বলছিলেন যে বারাক ওবামা মানে আমেরিকাতে, সেখানে নাকি নির্বাচন নাকি সুষ্ঠু নির্বাচন হয়। সেখানে অবস্থাটা কি? বারাক ওবামাকে জনপ্রতি $10 করে খরচ করতে হয়েছিল। যদি বারাক ওবামাকে $10 খরচ করতে হয়, তাহলে আজকে যিনি আছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে কত টাকা খরচ করতে হয়েছে? টাকা ছাড়া কোনো নির্বাচন কোনো দেশেই কখনোই হবে না। আপনাকে অবশ্যই টাকা দিয়ে হোক, আপনার প্রভাব দিয়ে হোক, যেভাবে হোক মানুষকে ম্যানিপুলেট করতেই হবে, মানুষকে ভুল বোঝাতেই হবে, মানুষকে আপনার পক্ষে যে কোনো মূল্যে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম। সম্মানিত উপস্থিতি, আর এ কারণে আল্লামা ইকবাল খুব সুন্দরভাবে অনেক আগেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে মানুষের মাথা গণনা করা হয় কিন্তু তার মেধাকে মূল্যায়ন করা হয় না, যাচাই করা হয় না। তিনি আবার বলছেন যে 2000 গাধার মেধা একটা মানুষের মেধার সমপরিমাণ হতে পারে না। মাঝে মধ্যেই বলেন ইলিশ মাছ এবং পুঁটি মাছ, এই দুটো মাছ কি বাজারে একই দরে পাওয়া যায়? কিন্তু গণতন্ত্রে এই দুটো একই দরে বিক্রি হয়। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের ভোটের যেটা মূল্য, একদম রাস্তাঘাটে যিনি শুয়ে থাকেন তার ভোটেরও একই মূল্য।
দুটা সমান। এই কারণে গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন সেই সুদূর অতীতকালে গ্রিসে যারা গণতন্ত্রের সূচনা করেছিলেন তারাই বলছিলেন এটা হচ্ছে মূর্খের শাসন। এর দ্বারা কখনো সমাজে মানে জ্ঞানী মানুষের সমাজ তৈরি হতে পারে না, কোনো সভ্য সমাজ এখান থেকে তৈরি হতে পারে না। কোরআনেও বহু আগে বলা হয়েছে ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি তুমি সমাজের অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও তারা তোমাকে অবশ্যই ভুল পথে নিয়ে যাবে, তারা তোমাকে অবশ্যই পথভ্রষ্ট করে যাবে। কারণ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, না জানিয়ে একটা কাজ করে বসে। অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে ওয়াইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা ধারণা করে কাজ করে। আর এই কারণে অধিকাংশ মানুষের বক্তব্য রায় সত্যের মাপকাঠি কখনো হতে পারে না, কিন্তু এটা গণতন্ত্রের মূল মাপকাঠি হচ্ছে এটাই যে অধিকাংশ মানুষ কি বলেছে। সমাজ উপস্থিত, দ্বিতীয়ত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় সার্বভৌমত্ব থাকে জনগণের হাতে। আর এই কারণে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের ব্যক্তি যিনি, তাকে আমরা বলি ল মেকার, তিনি নাকি আইন প্রণেতা। যেটা আমি আগেই বলেছি যে আইন প্রণেতা কখনো মানুষ হতে পারে না, আইন প্রণেতা কে হতে পারেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তার বিপরীতে যদি আপনি আর কাউকে আইন প্রণেতার নাম দেন, তিনি আল্লাহর জায়গায় আল্লাহর সাথে আপনি তাকেও কিছুটা হলো সামঞ্জস্য করে ফেললেন। সমাজ উপস্থিতি, এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে সার্বভৌমত্ব জনগণের হাতে দিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে ক্ষমতা অর্জনের জন্য প্রতিযোগিতা। আপনি যদি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অবতীর্ণ হন, আপনাকে অবশ্যই মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, আপনাকে অবশ্যই মানুষকে বোঝাতে হবে আমি অন্য মানুষের চেয়ে আমি বেশি ভালো, আমি বেশি উত্তম, এটা আপনাকে বোঝাতে হবে না? ক্ষমতার জন্য আপনাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে, অথচ ইসলামের নীতি সম্পূর্ণ বিপরীত। লা তাসআলিল ইমারা, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন তুমি ইমারত চেয়ে নিও না, তুমি ক্ষমতা চেয়ে নিও না, তুমি নেতৃত্ব চেয়ে নিও না। ইসলামের এই নীতিমালার সম্পূর্ণ বিপরীত হচ্ছে এই গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা আপনি বলছেন গণতন্ত্র এবং নির্বাচন আলাদা, কিভাবে বলছেন আপনি? একই তো জিনিস, গণতান্ত্রিক নির্বাচন আলাদা, ইসলামিক নির্বাচন আলাদা, এটা আপনি বলতে পারেন, কিন্তু গণতন্ত্র এবং নির্বাচন আলাদা এটা আপনি বলতেই পারেন না। কারণ বর্তমান যে নির্বাচন এটা গণতন্ত্রের একটা অংশ, এবং এই অংশে আপনার ইসলামের কোনো জায়গা নেই। সমাজ উপস্থিতি, 4 নম্বর যেটা, সেটা হচ্ছে এই গণতন্ত্রের বিভক্তিটা অপরিহার্য। এই জন্য আমরা বলি বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের বিরোধী দল থাকাটা একদম আবশ্যক। বিরোধী দল যদি না থাকে তাহলে গণতন্ত্র চলবেই না। নামই দেওয়া হয়েছে কি অপোজিশন পার্টি, নামই দেওয়া হয়েছে কি যে বিরোধিতা করবে। সরকার যে কোনো কাজ করতে গেলে তার বিরোধিতা করতেই হবে, এর নাম হচ্ছে অপোজিশন পার্টি। তো বিরোধী দল আপনার থাকবেই। বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। আপনি ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সব কিছুর বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে। সবসময় যদি এরকম মারামারির মধ্যে থাকেন, আপনি কখনো সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন? একটা অস্থিতিশীল পরিবেশ সমাজে সবসময় থাকবে। আজকে দেখছেন না কি অবস্থা? গণতন্ত্রের নাম করে আজকে বাংলাদেশে প্রতিদিন শত 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 আন্দোলন, এর বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন, একে অপরের বিরুদ্ধে আন্দোলন করতেই আছে। এর যেন কোনো শেষ নেই, নিঃশেষ নেই। সমাজ উপস্থিতি, এই যে পরস্পর বিরোধী অবস্থান, এই যে বিভক্তি, এই বিভক্তি এটা হচ্ছে গণতন্ত্রের সৃষ্টি করা। গণতন্ত্র বলে দিয়েছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো, ভাগ করার মাধ্যম দিয়ে শাসন করে। আর এই জন্যই পশ্চিমারা এটা অত্যন্ত পছন্দ করে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে পশ্চিমারা পছন্দ করে এই ধরনের গণতন্ত্র থাকলে কি হবে? তাহলে ইসলামের যে বৈশিষ্ট্যগুলো, আদর্শগুলো, এগুলো প্রতিষ্ঠা পাবে না। কারণ অধিকাংশ মানুষের মধ্যে একটা অংশ অবশ্যই শয়তানের দ্বারা প্রভাবিত থাকে, তাই না? সব মানুষকে আল্লাহ হয় একটা সমাজে, শয়তানের দ্বারা প্রভাবিত মানুষের সংখ্যা বেশি হবে। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, ভালো মানুষের সংখ্যা সমাজে আসলেই কম হয়, খারাপ মানুষের সংখ্যা বেশি হয়। যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি আমি অ্যাপ্লাই করব, তখন নিঃসন্দেহে ভালো মানুষের সাথে খারাপ মানুষের সাথে পার্থক্য সৃষ্টি করে দিয়ে খারাপ মানুষদের আমি অগ্রসর করে দিতে পারবো, আর ভালো মানুষদেরকে ডাউন করে দিতে পারবো। এখনো পর্যন্ত যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু স্বীকার করে না, আমরা যদি কখনো ভোটে দাঁড়াই মানুষ আমাদের ভোট দেবে না। কোনো শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ধরে নেন, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কিন্তু তিনি এটা নিশ্চিত যদি আমি এখন ক্ষমতায় যাই বা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের কাছে বলি যে আমাকে ভোট দাও, মানুষ আমাকে ভোট দেবে না। মানুষ কাকে ভোট দেবে? মানুষ ভোট দেবে ওই যে অস্ত্রবাজি করে যে লোকটা মানুষের জিনিসপত্র লুটে পটে খায়, যে লোকটা দুর্নীতিবাজ, ওই লোকটাকে মানুষ ভোট দেবে। এটাই হচ্ছে কমন নেচার। আর এই জন্যই মোহতারাম আলেম সবসময় কথা বলেন যে কোনো নবী পৃথিবীতে যদি নির্বাচনের মাধ্যম দিয়ে, গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি নবী নির্বাচন করা হতো, পৃথিবীর কোনো নবী হিসাবে নির্বাচিত হতে পারতেন না। কারণ সমাজ কখনো ভালো মানুষকে চায় না। সমাজের অধিকাংশ মানুষ যেহেতু মন্দ, তারা তাদের মতো মানুষকেই সেখানে নিয়ে আসতে চায়। এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে বিভক্তি থাকবে, এবং বিভক্তির মধ্য দিয়ে কখনো ভালো মানুষ আসবে না, বরং খারাপ মানুষ এখানে বারবার নির্বাচিত হবে। সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে আদর্শহীনতা। গণতন্ত্রের কোনো আদর্শ নেই, মানুষ যা বলবে সেটাই আদর্শ।
মানুষ আজকে যদি বলে, একটু আগে বললাম, মানুষ যদি আজকে বলে যে মদ হালাল হয়ে যাবে, আজকে যদি বলে মদ হারাম হয়ে যাবে। গণতন্ত্রের নিজস্ব কোনো আদর্শ নেই, এর বিপরীতে ইসলামের নিজস্ব একটা আদর্শ আছে। এই কারণে গণতন্ত্রের সাথে ইসলামের কোনো ধরনের কোনো সামঞ্জস্য, গণতন্ত্রের নির্বাচন ব্যবস্থার সাথে ইসলামের কোনো সামঞ্জস্য কোনো অবস্থাতেই থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, মৌলিক আরও কয়েকটি বিষয় যেটা উল্লেখ করা জরুরি মনে করছি। ও এখানে আরেকটা বিষয় বলি, গণতন্ত্রের নেতার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গিটা কী হবে আগেই বলেছি, বিরোধী। সবসময় বিরোধ মানে চিন্তাটা তার মধ্যে থাকবেই, সবসময় বিদ্রোহের চিন্তা তার মধ্যে থাকবে। আর এই কারণে আজকে আমরা যখন দেখেছি যে একটা এই কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো, তাই না? এই গণ অভ্যুত্থান হওয়ার পরে এখন যে পরিবেশ, এই পরিবেশে যারা এখন নির্বাচিত হবে, আমরা প্রায় নিশ্চিত হতে পারি, এই কথা বলতে পারি যে আগামী 2 বছর 3 বছর পরে আবারও হয়তোবা এমন একটা গণ অভ্যুত্থান হতে পারে। কারণ এটা অনিবার্য একটা বিষয়, এটা হতেই হবে। এই অবস্থাটা কেন? কারণ গণতন্ত্রের সিস্টেমটাই এটা যে মানুষের বিরোধিতা করতে হবে, নেতার বিরোধিতা করবে। নেতা যখনই কোনো চুন থেকে পান খসলেই হয়, তার বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। আর এখন তো চুন থেকে পান খসা কেন? প্রতি মুহূর্তে চাঁদাবাজি, প্রতি মুহূর্তে দুর্নীতিবাজি, মানে হেন অন্যায় নেই যে অন্যায়গুলো তারা করছেন না। এর বিরুদ্ধে তো একটা বিদ্রোহ হবেই, গণ অভ্যুত্থান তো একটা হবে। এই অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি, এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই অস্থিতিশীলতা আমরা সব সময় দেখতে পারবো। কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কখনো স্থিতিশীল হয় না, সব সময় একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, সব সময় একটা মানে কালকে কি হবে এরকম অবস্থা, মানে বোঝা যায় না, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারা সবসময় দিনাতিপাত করে। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা আসি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কেমন নেতৃত্ব চায় সমাজে। আমরা যদি সিলেকশনও করি, ধরেন আজকে আমরা একজন মানুষকে খলিফা বানাবো, একজন মানুষকে আমরা আমির বানাবো, আমির কি দেখে বানাবো তারও একটা ক্রাইটেরিয়া থাকা লাগবে, তাই না? আজকে দেখেন সৎ মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। মোতারাজ আমির জামাত আজকে খুতবাতেও বলেছেন যে সৎ মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাকসু নির্বাচনে তারা যে প্যানেল দেবে, পরিপূর্ণ প্যানেলই দিতে পারছে না, কারণ কাদেরকে নিয়ে আসবে তারা বুঝতে পারছে না। আজকে ডক্টর ইউনূস সরকার, তারাও ভালো মানুষ কাদেরকে নিয়ে আসবেন খুঁজে পাচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভিসি নিয়োগ করা হবে, ভিসি নিয়োগ করার সময় তারা যে একজন আদর্শ ক্রাইটেরিয়া একজন ভিসিকে নিয়ে আসবেন সেটাও নিয়ে আসতে পারছে না। তার মানে আদর্শ মানুষের কতটা সংকট। ঠিক সেই হিসাবেই আজকে যখন আমরা ধরুন সংগঠন চালাচ্ছি, আহলে হাদিস আন্দোলন আমরা করছি, বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে আমরা জড়িত আছি, আমাদের মধ্যেও কি নেতৃত্বের সংকট নেই? আমাদের মধ্যেও কিন্তু নেতৃত্বের সংকট আছে। আমরাও কিন্তু পরিপূর্ণ আদর্শ খুঁজে পাচ্ছি না। শতভাগ যে আদর্শবান মানুষ খুঁজে পাবে এটা সম্ভব না। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু কম বেশি ভুল থাকবেই, কিন্তু একটা ক্রাইটেরিয়া আমাদের অবশ্যই আছে, সেটা থাকতেই হবে। যে ক্রাইটেরিয়া দেখে আমরা নিজেরা লিডারশিপের জন্য নিজেকে প্রস্তুত করব, এবং সেই সাথে আমরা নেতৃত্ব বাছাই করার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে এই নীতিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, এটা আমাদের অন্যতম একটা মূলনীতি, তাই না? আমরা যে কোনো বক্তব্যের সময় সূরা ইউসুফের 108 নম্বর আয়াতটি সামনে নিয়ে আসি। এই আয়াতে গুরুত্বপূর্ণ 5টি মূলনীতির কথা বলা রয়েছে, যেটা প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীর জন্য এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার প্রয়োজন। আল্লাহ বলছেন, কুল হাদিহি সাবিলি, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন, হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার পথ। একজন নেতা যিনি হবেন, তার পথটা, তার চলার পথটা সুনির্দিষ্ট হবে। তিনি লক্ষ্যহীন হবেন না, তার একটা লক্ষ্য থাকবে, না আমি এই সমাজে একটা পরিবর্তন আনতে চাই, এই সমাজে একটা সংস্কার আনতে চাই, এই সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে শিরক বেদাতকে আমি উৎখাত করতে চাই, আমি এই সমাজে তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠা করতে চাই। তার লক্ষ্যটা হবে অনেক বড়, অনেক বৃহত্তর। সেই লক্ষ্যকে সামনে রেখে তিনি পথ চলবেন, সেই লক্ষ্যই তাকে সামনের দিকে অগ্রসর করবে। তিনি আজকে এক চিন্তা, কালকে এক চিন্তা, আজকে গণতন্ত্র না, এই সমস্ত উল্টাপাল্টার মধ্যে তিনি থাকবেন না। তার সাবিল থাকবে একটাই, সাবিলুল্লাহ, আল্লাহর পথ। যে পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই সিরাতাল মুস্তাকিমই হবে তার গন্তব্য। এই গন্তব্য ধরেই তিনি তার অবস্থান সর্বদা ধরে রাখবেন, টিকিয়ে রাখবেন। এই লক্ষ্যের উপর যিনি অটল থাকতে পারেন, তিনি হচ্ছেন প্রকৃত নেতা। 2 নম্বর হচ্ছে যার মধ্যে ইখলাস থাকবে, নিজস্ব মানে নিজেকে প্রচার করা, নিজেকে মানুষের সামনে উপস্থাপন করা, অথবা নিজের কোনো ব্যক্তি স্বার্থে কাজ করা, এই ধরনের কোনো ব্যক্তি কখনো ইসলামী আন্দোলনের নেতৃত্ব হতে পারেন না। তার মধ্যে অবশ্যই অবশ্যই তার মধ্যে ইখলাস থাকতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে কিসের দিকে আহ্বান জানাই? আল্লাহর দিকে। আমি শুধু মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাই, অন্য কোনো দিকে না, আমার নিজের দিকে না, অন্য কারোর দিকে না, অন্য কোনো আদর্শের দিকে না, অন্য কোনো ব্যক্তির স্বার্থের দিকে না। আমার একটাই উদ্দেশ্য থাকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, মানুষকে যেন আমি আল্লাহমুখী করতে পারি, মানুষকে যেন আমি
কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত করতে পারি। এটাই হবে তার মূল লক্ষ্য, তার মধ্যে ইখলাস থাকবে। তিনি সবসময় এই কথাই বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সলাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য হবে? শুধুমাত্র আল্লাহর জন্য। এই ব্যক্তি হচ্ছেন প্রকৃত নেতা। 3 নম্বর হচ্ছে তার মধ্যে অবশ্যই থাকবে কি? আলা বাসিরাতিন, তিনি জ্ঞান সমৃদ্ধ হবেন, প্রজ্ঞাবান হবেন। তিনি সব কিছু জেনে বুঝে করার চেষ্টা করবেন, অন্ধ অনুকরণ করবেন না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তিনি সমাজ পরিচালনা করার চেষ্টা করবেন। তিনি আবেগ দিয়ে না, বরং তার জ্ঞান, বিবেক এবং সামনে দূরদৃষ্টি দিয়ে সমাজকে পরিচালনা করবেন। এই ধরনের জ্ঞানী ব্যক্তি দিয়েই সমাজে নেতৃত্ব আসে, মানে প্রকৃত নেতৃত্ব আসে। 4 নম্বর হচ্ছে তার মধ্যে আরেকটা গুণ থাকবে, সেটা হচ্ছে আনা ওয়া বানিত্তাবানি, আমি এবং আমার যারা সাথী। এখান থেকে আমরা যেটা আপনাদের সামনে উপস্থাপন করি যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জামাতবদ্ধ জীবনযাপনের একটা রূপরেখা তুলে ধরেছেন। মানে সমাজে কিন্তু লিডার থাকবেন এবং তার কিছু অনুসারী থাকবে। কখনো একা একা সমাজ পরিবর্তন করা যায় না, তার একটা বড় নিদর্শন হচ্ছে এই আয়াত। আল্লাহ বলছেন আনা ওয়া বানিত্তাবানি, আমি এবং আমার যারা অনুসারী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজকে পরিবর্তন করব। এই সংগঠন চালানোর যোগ্যতা কিন্তু সবার থাকে না, নেতা হওয়ার যোগ্যতা সবার থাকে না। এই জায়গাটা এসে আমরা একটু ব্যাখ্যা এই জন্য করতে চাইবো যে আজকে আমরা অনেক সময় আমাদের যারা নেতৃত্ব আছেন, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমাদের মধ্যে একটা গুণের ঘাটতি দেখছি, সেটা হচ্ছে আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না। আমরা কিছু ভাগাভাগি তৈরি করে ফেলছি, কিছু জায়গায় গ্রুপিং তৈরি হয়ে যাচ্ছে, কিছু জায়গায় আমাদের নিজস্ব স্বার্থ জড়িত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে নিয়ে চলতে পারছি না। সবাইকে নিয়ে চলার গুণটা অত্যন্ত জরুরি এবং এই গুণটা অর্জন কারা করতে পারে? যারা মানুষকে ক্ষমা করতে পারে, যারা উদার, যারা ছাড় দিতে পারে, ওয়াল কাযিমিনাল গাইজ, যারা নিজের রাগকে, ক্রোধকে সংবরণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে পারে। এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো ছাড়া সংগঠন চালানো যায় না। আপনি একজন দায়ী ইলাল্লাহ হতে পারেন, কিন্তু সংগঠক হতে গেলে আপনাকে অবশ্যই সবার প্রতি উদার দৃষ্টি রাখতে হবে, সবাইকে ধারণ করার মতো যোগ্যতা আপনার থাকতে হবে, সবাইকে আত্মস্থ করার যোগ্যতা আপনার থাকতে হবে, সবাইকে নিয়ে চলার আপনার সুযোগ থাকতে হবে। আপনি যখন সমাজে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আলাদা আলাদা লোক নিয়ে কাজ করবেন, আপনার যারা মনে চায় তাদের নিয়ে যখন কাজ করা শুরু করবেন, তখন নিঃসন্দেহে আপনার মধ্যে সেই নেতৃত্বের গুণটা আর থাকবে না। আপনি আর তখন নেতা থাকবেন না, তখন আপনি হয়ে যাবেন অন্যদের মতো। সম্মানিত উপস্থিতি, একজন প্রকৃত নেতা যিনি সংগঠক, সেই সংগঠক নেতা হওয়ার মতো আমাদের চেষ্টা করতে হবে, যিনি একটা উম্মাহ কেন্দ্রিক চিন্তা করেন, সবাইকে নিয়ে চিন্তা করতে পারেন, সবাইকে সাথে নিয়ে যিনি কাজ করতে পারেন। এই ধরনের মানুষ যেন আমরা হতে পারি। আমরা যেন নেতৃত্ব নিজেকে ধরে রাখার জন্য আরেকজন যোগ্য মানুষকে এগিয়ে আনছি না। অনেক সময় এরকম হয়ে যায়, আমি নেতৃত্বে আছি, আমার চেয়ে একজন যোগ্য মানুষ যেন এই স্তরে আসতে না পারে, তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই চিন্তা যদি কারো মাথায় থাকে, তিনি নেতা হওয়ারই যোগ্য না, তিনি সংগঠক হওয়ারই যোগ্য না। তার সবসময় চিন্তা থাকবে এই আমার যে পজিশন, আজকে আমার পজিশনের ব্যাকআপ আমাকে তৈরি করে রাখতে হবে, পাইপলাইন তৈরি করে রাখতে হবে। আমি যাব কিন্তু সংগঠন যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি যাব কিন্তু এই দাওয়াত যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার জায়গায় যেন আরেকজন এসে এটা পরিপূর্ণ করতে পারে, অথবা আমার চেয়ে যোগ্য মানুষ এসে এই সংগঠনকে যেন আরও জোরদারভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই চিন্তা যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সমাজকে এগিয়ে নিতে পারবো না, প্রকৃত সংগঠক হতে পারবো না। সমাজ উপস্থিতি, আমরা অনেক সময় দেখি যে আমাদের আন্দোলন যুব সংঘের মধ্যে মানুষের মধ্যে একটু দূরত্ব তৈরি হয়ে যায়। যুব সংঘের ছেলেরা স্বভাবতই একটু দ্রুত কাজ করে, তারা একটু বেশি কাজ করার চেষ্টা করে। এটা আমরা অনেক সময় মুরব্বী হিসাবে সেটা ভালো চোখে দেখতে পারি না। এই জিনিসগুলো আমাদের অবশ্যই দূর করতে হবে। একজন সংগঠক মানে যিনি কাজ করছেন তাকে বেশি সুযোগ দিতে হবে, সে বেশি যেন আরও কাজ করে। কারণ সে কিসের জন্য কাজ করছে? এই দিনকে প্রচারণ প্রতিষ্ঠার জন্য তো কাজ করছে। সে কাজ করলে কি আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? আমার তো লাভ হচ্ছে, উপকার হচ্ছে, সংগঠনের উপকার হচ্ছে, দিনের উপকার হচ্ছে। আমি কেন তাকে বাধা দিতে যাবো? সমাজ উপস্থিতি, এই জায়গাগুলো আমাদেরকে কারেকশন করাটা অত্যন্ত জরুরি। সর্বশেষ যে বিষয়টি, যে বাতিল এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা, যেটা ওই আয়াতের শেষ অংশে বলা হয়েছে, ওমা সুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন। আমি যখন সংগঠন চালাচ্ছি, আমি যখন সংগঠন পরিচালনা করছি, আমি যখন আমার দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছি, আমার সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিসটা পরিশেষে নিয়ে আসা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ওমা আনা মিনাল মুশরিকিন। আমি যেন কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষকামী না হয়ে যায়, আমি যেন শিরকের সাথে লিপ্ত না হয়ে যাই। এই বিষয়টা আবার নতুন করে আসছে। আজকে আমরা যখন আহলে হাদিস আন্দোলনে যে দাওয়াত দিতে যাচ্ছি, এই দাওয়াত দিতে যে 2টা পার্লামেন্ট মেম্বার হওয়ার লোভে আমি কি আমাকে শিরকের মধ্যে নিমজ্জিত করবো? ওমা আনা মিনাল মুশরিকিন, আমি তো ঘোষণাই দিয়ে রেখেছি, আমি কখনো মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না।
যতই দুনিয়াবী লোভ লালসা থাকুক না কেন, যতই দুনিয়াবী উপকার থাকুক না কেন, যতই এর মধ্যে কল্যাণ আমি দেখি না কেন, ওর মধ্যে যখন আমি শিরক দেখতে পেয়েছি, ওর মধ্যে আমার আর যুক্ত থাকার 1 সেকেন্ডও সুযোগ নেই। এই আপোষহীনতা আহলে হাদিস আমরা বাংলাদেশের কর্মীদের বিশেষ করে অবশ্যই থাকতে হবে। যারা নেতৃবৃন্দ আমরা আছি তাদের মধ্যে এই আপোষহীন জায়গাটা আমাদের থাকতে হবে, যে তাওহীদের উপর আমরা যে কোনো মূল্যে কায়েম থাকবো, শিরকের বিরুদ্ধে আমরা কায়েম থাকবো, কোনো বেদাতকে আমরা প্রশ্রয় দেবো না, সবসময় আমরা সুন্নাতের উপর কায়েম থাকবো। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল ফিচার, আহলে হাদিস আন্দোলনের মূল বৈশিষ্ট্য। আমরা যেখানে থাকি না কেন, বাংলাদেশে থাকি, আমেরিকায় থাকি, যেখানেই থাকি না কেন, এই ফিচার আমাদের প্রত্যেকের মধ্যেই থাকবে, যদি আমরা আহলুল হাদিস আন্দোলনের একজন কর্মী হতে চাই, একজন নেতৃত্ব হতে চাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হচ্ছে এই সামনে নির্বাচন, আমাদের করণীয় কি? আমরা কি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যে আজানটা শেষ হয়ে যাবে